स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यताग्निदाहिका शक्ति रामकृष्णे स्थिताय सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहम्। ॐ नमो श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। विवेकानंद शिक्षा सांस्कृतिक परिषद बियानीबाजार आयोजित বৈদিক চর্চা কেন্দ্র পঞ্চম বর্ষ চতুর্থ বর্ষের পূর্তি উপলক্ষে আমরা আজকের পঞ্চম খণ্ড তীর্থে উপস্থিত হয়েছি। এখানে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের যারা কমিটিতে রয়েছেন এবং বিয়ানীবাজার আশ্রমের কমিটি রয়েছেন সকলকে এবং সিলেট থেকে আগত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী আর এই বিয়ানীবাজারের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী আপনাদের সকলকে রামকৃষ্ণের মা শারদার এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক এই প্রার্থনা করি। 105 বছর আমরা অবগত হয়েছি এই পঞ্চখণ্ড যে 5 বছর অতিক্রম করেছে এই আশ্রমটি অনেক পুরাতন। ঢাকা মিশনে 17 সালে 2017 সালে শতবর্ষ বার্ষিকী পালিত হয়েছে আর এই আশ্রমের 105 বছর অতিক্রম করেছে, দীর্ঘ সময় অতিক্রম করেছে। অনেক জায়গা আশ্রমের দেখলাম, কিন্তু আশ্রমের এখন এই যুগ উপযোগী যুগের প্রয়োজনে রামকৃষ্ণের ভক্তের কিন্তু অভাব নেই। সারা বিশ্বেই রামকৃষ্ণের ভক্ত কিন্তু রয়ে গেছে। আমাদের সাথে আজকে 10 জন এসেছে, মনে করেন যারা আসছে এরা সবাই কিন্তু সুশিক্ষিত, সমাজে প্রতিষ্ঠিত। তাই আমার সাথে এরকম 10 জন এসেছে মানে কি এই বিয়ানীবাজারের অনেকেরই দেশে বিদেশে রয়েছেন। কাজেই সকলের আমরা যদি সকলে ইচ্ছা করি শুভ কাজ করব, একটা শুভ চিন্তা করব, এই চিন্তাটাকে প্রকাশিত করার জন্য এখন সহজ পন্থা রয়ে গেছে মিডিয়া। সবার কাছেই আমাদের কাছে মিডিয়া রয়েছে, ফেসবুক রয়েছে, মোবাইল রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ইন্টারনেট রয়েছে। কাজেই অল্প সময়ে আমরা বেশি কাজ করার সুযোগ ভগবান করে দিয়েছেন। এই যে রতনমণি মহন্ত, উনি যা চাইবেন আমি আজকে বলে গেলাম আপনাদের, আপনারা ঠিক মতো যদি চাইতে পারেন বিবেকানন্দ যুব সংঘের ফান্ড দরকার আছে, তোমরা পিছাবে না। আমি যতক্ষণ আছি সিলেটে এটা তোমরা মনে রাখবে, আমি যতক্ষণ সিলেটে রয়েছি ততক্ষণ তোমাদের সুবিধা অসুবিধা অবশ্যই আমরা দেখব, সেটা ঠিক আছে। এই যে বৈদিক মন্ত্র উচ্চারিত হয়েছে, গীতা চ্যান্টিং হয়েছে, অনেক ভালো চ্যান্টিং করেছে ছোট ছোট বাচ্চারা। একটা ভালো কাজ করার জন্য চাই সহযোগিতা, সহমর্মিতা। তাহলে হবে কি, পিছন থেকে যখন এই কথাগুলো সাপোর্ট দেয়, গার্জিয়ান যখন সহায়তা করে, তখন বোঝা যায় যে না, আমার এই কাজটুকু করার জন্য মা বাবা মামা সবাই চাচ্ছে যে আমরা এই কাজটা এগিয়ে যাই। আর এই শ্রীরামকৃষ্ণের এই ছবিটি যাদের ঘরে নেই, যারা এখানে উপস্থিত রয়েছেন, এই ছবিটি সংগ্রহ করবেন। প্রত্যেকের বাড়িতে যেন থাকে একটা ছবি অন্তত, তার সাথে মা শারদা, তার সাথে স্বামী বিবেকানন্দ।
3টি ছবি আপনার বাড়িতে রাখবেন। আপনি দীক্ষা নিয়েছেন, দরকার নেই। দীক্ষা না নিলেও আপনি এই ছবিটি রাখতে পারেন। কেন? যুগের প্রয়োজনে, যুগের প্রকাশ, যুগ বার্তা দেওয়ার জন্য এই সেই বৈদিক, বলে এখানে না বৈদিক চর্চা কেন্দ্র। ত্রেতা যুগে যদি আমরা দেখি, সেখানে রাম অবতার আবির্ভূত হয়েছিলেন। তার আগে যদি দেখি, সত্য যুগে যদি কি হরির আবির্ভাব হয়েছিল সত্য যুগে। তারপরে ত্রেতা যুগ রামচন্দ্র রূপে, সেখানে রামে যখন দশরথ, রাজা দশরথ যখন তার গুরু বৈশিষ্ট্য দেব তার কাছে গিয়েছিলেন, দেখবেন কিভাবে গিয়েছিলেন একজন রাজা রিক্ত হস্ত, মানে আমি কিছুই নেই, আমার রিক্ত হস্ত নিয়ে খালি পায়ে তিনি তার কাছে গিয়ে, তার এই যে সন্তান আদি হয় না, এই সংসার করতে গিয়ে যে আমাদের এই সমস্যাগুলো হয়, তার জন্য গুরুদেবের কাছে গিয়েছিলেন। গুরুর পরামর্শক্রমে তার পরবর্তীতে তিনি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের ফলের, যজ্ঞ থেকে উদ্ভূত হয়েছিল সেই পায়েস দান করে দিয়ে গেছিলেন। সেই পায়েস খেয়ে তার পরবর্তীকালে রাম, লক্ষ্মণ, ভরত তাদের আবির্ভাব হয়েছিল এই জগতে। তারপরে কৃষ্ণ অবতার এসেছেন দাপর যুগে। আমাদের কাছে আদরণীয় বস্তু শ্রীকৃষ্ণ অবতার, তিনি বৃন্দাবনে বাঁশি বাজিয়েছেন। শুধু কি বাঁশি বাজিয়েছেন? বাঁশি বাজানো কৃষ্ণ কি আমাদের সবারই পছন্দ, কিন্তু বৃন্দাবনে লীলা করেছেন কত বছর বয়সে? 10 বছর 8 মাস উনি বৃন্দাবন লীলা করেছেন। তার মধ্যে একজন প্রশ্ন করে বলে গেল, মহারাজ রাসলীলার কথাটা একটু বলতে হবে আজকে। রাসলীলা আমাদের মনে খুব আকর্ষণ জাগায় রাসলীলা শুনলেই। কেন আকর্ষণ জাগায়? যে একজন যুবক যুবতী মেয়েগুলোকে নিয়ে নেচেছিলেন, খুব আনন্দ উৎসব। সারা বাংলাদেশে এই রাস পূর্ণিমা পালিত হয়। কিন্তু রাস পূর্ণিমা যে পালিত হয়, কৃষ্ণের তখন বয়স ছিল 6 থেকে 7 বছর বয়স। ভাগবত যারা পড়বেন বা পড়েছেন তারা দেখে থাকবেন যে 6 থেকে 7 বছরের একটি শিশু রাসলীলায় অংশগ্রহণ করেছিলেন। কিন্তু রাসলীলা আসলে কি হয়েছিল? আমাদের কাছে প্রশ্ন, রাসলীলা আসলে কি হয়েছিল? এই যে গীতা চেন্টিং করছে ভাইরা, বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের ভাইরা খুব সুন্দর গীতা আবৃত্তি করছে, সেখানে কি হয়েছিল? সেখানে হয়েছিল রাস পূর্ণিমার দিন ভগবান কৃষ্ণ যমুনার তীরে বাঁশি বাজিয়েছিলেন, আকর্ষণ করেছিলেন গোপীদের। তারা পূর্ব জন্মে ঋষি ছিল, তারা গোপী হয়ে জন্মগ্রহণ করেছিল শ্রীকৃষ্ণের লীলা পার্শ্বদ রূপে লীলা করার জন্য। সেই রাতে এমন বাঁশি বাজিয়েছে ভগবান কৃষ্ণ, সব গোপীরা বাড়ি ছেড়ে, মানে বলে সংসার ছেড়ে, স্বামী থাকে, সন্তান থাকে, শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, কে কি বলবে তার কোনো ধর্ম নেই, সব কিছু ছেড়ে সংসার ছেড়ে চলে গিয়েছিলেন এই যমুনা পুলিনে। তারা সবাই দেখছেন এক একজন কৃষ্ণ তার কাছে রয়েছেন, প্রত্যেকেই দেখছে, কি ছেলে কি মেয়ে প্রত্যেকেই দেখছে, সবার কাছে একজন কৃষ্ণ আছেন। এই হলো মানে ভগবানের প্রতি ভালোবাসায় ভগবান আবির্ভূত হয়ে ভগবান তাদেরকে দর্শন দিয়েছিলেন, দেখিয়েছিলেন কীরকম টান আসলে ভগবানকে পাওয়া যায়। তারপরে আসলো আমাদের দেখি মহাপ্রভু চৈতন্য, যে শক্তিপীঠ রয়েছে আপনাদের সিলেটে, চৈতন্য মহাপ্রভুর পিতৃভূমি ঢাকা দক্ষিণ। মহাপ্রভু এসেছিলেন কলিযুগে। তিনি একটি নাম দিয়ে শুধু মানে করে গেছেন, এই জনসমুদ্রকে একত্রিত করেছিলেন তখনকার দিনে। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। উনি আর কোনো কিছু নাম দিলেন না, তখনকার মতো করে যুগের প্রয়োজনে তিনি এই বার্তাটি দিয়ে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন। যার ফলশ্রুতিতে এখনও দেখবেন অষ্টপ্রহর, 56 প্রহর, 32 প্রহর বিভিন্ন জায়গাতে এই ভগবানের নাম কীর্তনকে নিয়ে মানুষ আনন্দ করে। তার পরবর্তীতে আমরা দেখি যে আজকে যে বিয়ানীবাজারে আমরা যে 105 বছরের মন্দিরে আশ্রমে বসে রয়েছি, সেই
বিয়ানীবাজারে রামকৃষ্ণ সেবাশ্রম সেই আশ্রমে বসে আছি। রামকৃষ্ণ কি করলেন? আসলেন 1836 সালের ফাল্গুন মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে তিনি আবির্ভূত হইলেন। তার সাথে নিয়ে আসলেন বাম পাশে মা শারদা, ডান পাশে স্বামী বিবেকানন্দ। এই তাদেরকে অবলম্বন করে তিনি একটি বার্তা দিয়ে গেছেন নতুন, যার ফলশ্রুতিতে আজকে আমরা সিলেট থেকে রামকৃষ্ণ মিশন থেকে আমরা আসতে পেরেছি, আপনাদের সাথে সহযোগিতা করার মতো একটা রাস্তা তৈরি করেছে। আমরা কয়েকদিন আগে জগন্নাথপুরে গিয়েছিলাম কথামৃত পাঠকে কেন্দ্র করে। সেদিন গাড়িটা কোনো এসি কাজ করে নেই, ড্রাইভারটাও ছিল ভালো, ব্যবহার করে নেই। ভক্তরা যারা গিয়েছিল এর মধ্যে অনেকেই রয়েছে, তারা খুবই অসন্তুষ্ট। বিয়ানীবাজারের প্রোগ্রামটা আমাকে হোয়াটসঅ্যাপে দেয় তন্ময়, একটা ভিডিও করে সুন্দর করে ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠায়। তো আমি বিয়ানীবাজারে ঠাকুরের মন্দিরের ছবিটা যখন দেখলাম, তখন থেকে আমার মনে হচ্ছে যে ওইখান থেকে ভিডিওতেই ঠাকুর আকর্ষণ করছে। ও যে বানিয়েছে ভিডিওটা, প্রোগ্রামটাকে কেন মাইকিং করা হচ্ছে এরকম করে, সেটা আমি দেখলাম। তখন থেকে ওইটা আমি ভিডিও বিভিন্ন হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। শ্রীরামকৃষ্ণের সবচেয়ে বড় যেটি হলো আকর্ষণ। আপনি একবার একটা ছবি দেখবেন, খুবই সাদামাটা, কিন্তু আপনাকে আকর্ষণ করে নেবে। সর্বগ্রাসী রামকৃষ্ণের এমন একটা ছবি একবার যদি আপনি দেখেন, জ্ঞাত অজ্ঞাত যেভাবেই দেখেন, আপনাকে আকর্ষণ করবে, আকর্ষণ করে টানবে। এটি হলো সবচেয়ে বড়। তার কোনো কিছু বার্তা নেই। একবার দেখুন, চিন্তা করুন, দেখবেন আপনি চলে গেছেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ লীলা করেছেন। তার পরবর্তীতে এসেছেন মা শারদা, তার সহায়কী হয়ে, সংসার আশ্রমের সহায়কী হয়ে তিনি লীলা করেছেন। আজকে আমরা তার মূর্তি দেখতে পাচ্ছি তার বামে। আর ডান পাশে যিনি রয়েছেন স্বামী বিবেকানন্দ শিক্ষা সাংস্কৃতিক পরিষদ, যার নামে গঠিত হয়েছে, তিনি আছেন ডানে। তিনি সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দকে নিয়ে এসেছিলেন এই জগতে। এই রামকৃষ্ণের এই বার্তাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিয়ে যাবেন। রামকৃষ্ণ এক রূপে কালী, মা শারদা আরেকটি রূপ, আর মা কালী তো ভবতারিণী। দ্বিধা বিভক্ত হয়ে এই জগতে নতুন একটি লীলা স্থাপন করে গেছেন। আমরা যেন না ভাবি মা শারদার একটা ছবি শুধু দু হাতে বসে আছে তা নয়, তার ভিতরে কালী পাবেন, তার ভিতরে জগদ্ধাত্রী পাবেন, তার ভিতরে সন্তোষী পাবেন, তার ভিতরে সরস্বতী পাবেন। সব কিছু দেবী রূপের, বলে সর্বদেবদেবী স্বরূপিণী মা শারদা প্রণাম মন্ত্রে রয়েছে, সর্বদেবদেবী স্বরূপ শ্রী রামকৃষ্ণ। যদি আমরা এই সত্যটাকে, এই যে আমাদের আগে একজন বক্তব্য দিয়েছেন নিবারণ দাস, তিনি বলছেন সত্যকে ধরে শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে আমরা দেখি সব কিছু দিতে পারলাম, সত্যকে দিতে পারলাম না। রামকৃষ্ণ এই বার্তাটা দিয়ে এসেছেন। আমরা যারা এখানে উপস্থিত রয়েছে, মায়েরা রয়েছেন, বাচ্চারা রয়েছেন, যুবকরা রয়েছেন, ভাইয়েরা, প্রত্যেকের একটু আদর্শ মনে রাখতে হবে। কিছুদিন পর পর যদি আমি চ্যুত হই, সত্যচ্যুত হই, ভালো জায়গায় তুমি বসতে পারবে না। যদি সত্যকে ধরে থাকো, সামগ্রিকভাবে একটা বাধা বিপত্তি আসবে, অবশ্যই আসতে পারে, তাতে কোনো আপত্তি নেই। তুমি যদি কোনো গর্হিত মামলাতেও পড়ো সত্য বলতে গিয়ে, তাতেও কোনো আপত্তি নেই। দেখবে এই সত্যের খেলাতেই তুমি আবার বেরিয়ে আসবে, কারণ সত্যের এমন শক্তি। সত্যই রামকৃষ্ণদেব বলছেন সব কিছু দিতে পারলাম, সত্যকে দিতে পারলাম না। সত্যই স্বরূপ, নাকি ঈশ্বরের স্বরূপ, সত্যই ভগবান। ভগবান মানে অন্য কিছু নয়, ভগবান সত্য স্বরূপ। ভগবান কি নিঃস্বার্থ স্বরূপ, ভগবান দয়াশীল। ভগবান কি করেন? পরস্পরের প্রতি মানুষের ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দেয়। এই মা শারদাকে নিয়ে এসেছিলেন এই সংসার থেকে ধর্ম কি করে করা যায়, তার বিস্তার কিভাবে হবে পরবর্তীকালে, সেটি তিনি দেখানোর জন্য মা শারদাকে রেখে গেছেন। এই সঙ্গের মা, শুধু সঙ্গের মা নয়, প্রত্যেক জীবজন্তুর মা। সারা বিশ্বের এই বাণীটি তিনি ছড়িয়ে দিয়ে গেছেন, আমি গুরুপত্নী মা নই, আমি সত্যজননী। আজকের দিনেও মা
এই সত্য জননী হয়ে ঘরে 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 পৌঁছে যাচ্ছেন তার এই মাতৃত্ব প্রচারের জন্য। আজকের এই যুগে সারা বিশ্বের মধ্যে চেয়ে দেখবেন কত রকম সমস্যা। আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন দাঁড়িয়েছে যেটি, সেই সমস্যাটা কি? মায়েরা নিরাপদ নয়। সারা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, মায়েরা নিরাপদ নয়। তারা চলাফেরা মধ্যে খুব সাবধান। আবরণ, আমাদের এই যে কাপড় চোপড় একটা আবরণটা এমনই পরা উচিত, এমনই নিজেকে আবরু করে রাখা উচিত যে আবরণটা আমাকে বাঁচিয়ে রাখে। এমন কোনো সন্তানদের জন্য আপনাদের বলবেন, দেখবেন যে এমন কোনো ড্রেস যেন না দেন। টাকা দিবেন আপনি, কিনে দিবেন আপনি, সব কিছু করবেন, কিন্তু কলঙ্কেরও বাগী হবেন আপনি। সেই জন্য সচেতন হওয়া উচিত। আজকের এই বর্তমান যুগে এমন কোনো পোশাক পরবেন না যে পরবর্তীকালে রাস্তাঘাটে গেলে আরেকটি বিপদ দেখিয়ে আনে। মা সারদা দেবী কিন্তু আগস্টের বেলায় খুব দেখবেন যে ছবিটি রয়েছে, ওনার ভিতরে শুধু উপরের কাপড়টি আছে, ব্লাউজ কিন্তু নাই মায়ের, কিন্তু বাইরের থেকে কোনো কিছু দেখা যাবে না। 45 বছর বয়স যখন, তখন এই ছবিটি তোলা হয়েছে মায়ের। এই যে মন্দিরে যে ছবিটি পূজা হয়, সেই ছবিটি রয়েছে। আর মার কি বাণী দিয়েছেন? যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখো নিজের। যদি শান্তি চাও। আর শেষ যখন শরীর ত্যাগ করবে, তার আগে এই বাণীটি দিয়ে গেছেন, আর কেউ না থাক জানবে তোমার একজন মা আছেন। এই যে আমরা এত কিছু করছি, মা বলছেন কিছুই না, শুধু আমাকে স্মরণ করবে। যত বিপদে পড়বেন তত মায়ের পরীক্ষা নিতে আপনাদের সুবিধা হবে। মা বলছেন যত বিপদেই পড়ো না কেন, শুধু আমাকে 3 বার বলে ডাকো, মা মা মা। আমাদের এই গুরু, আমরা অনেকেই আমাদের এখানে বিভিন্ন সম্প্রদায়ের ভক্তরা রয়েছেন। আমরা মনে করি গুরুকে, গুরু হলো সৎরূপ চিৎস্বরূপ আনন্দ স্বরূপ, যিনি সচিদানন্দ, যিনি, তিনিই হলো গুরু। গুরু মানে ব্যক্তি নয়, গুরু মানে রামকৃষ্ণ। সকলেরই গুরু আমাদের, যারা আমরা দীক্ষা রামকৃষ্ণ মঠে নিয়েছি, প্রত্যেকেরই গুরু কিন্তু রামকৃষ্ণ, ব্যক্তি নয়। যারা দীক্ষা দিয়েছেন, আপনারা বলতে পারেন বুদ্ধেশ্বরানন্দজি মহারাজ এসেছেন, গহনানন্দজি এসেছেন, আত্মস্থানন্দজি এসেছেন, এইখানে পূর্ণাত্মানন্দজি দিচ্ছেন, অময়ানন্দজি দিচ্ছেন, প্রত্যেকে এসেছেন। কিন্তু গুরু কিন্তু ব্যক্তি নয়। সমুদ্রের নালা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পৌঁছে গেছে, কিন্তু একটাতেই সমুদ্র দিকে গিয়ে পৌঁছাবে। আর এই রামকৃষ্ণ নাম আপনি দীক্ষা নেন আর না নেন, এই মহামন্ত্র, বীজ মন্ত্রের দরকার নাই, শুধু রামকৃষ্ণ রামকৃষ্ণ জপ করলেই আপনার মোক্ষ প্রাপ্তি হবে। আমাদের এই ধর্মের সবচেয়ে বড় যেটি আকর্ষণ হলো, মুক্তি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু রেহাই নেই, আবার এই সংসারে আসতে হবে। সেই জন্য সংসার মানে কি? সংসার মানে যাওয়া আসা। এই মনুষ্য জন্ম প্রাপ্তি যতক্ষণ হয়েছে ততক্ষণ মানে এর শেষ হলো মুক্তি হওয়া। মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের এই রেহাই নেই। এই রেহাই পেতে গেলে আমাদের সবচেয়ে বড় দরকার হবে এই ভগবানের নাম করে শান্তি পাওয়া। এই যে আজকের যারা এসেছেন, বাড়ি ঘরের কাজকর্ম ফেলে এসেছেন, উপস্থিত হয়েছেন, কিন্তু একটা জিনিস সবসময় ভাববেন, আমি যে যাচ্ছি, আমি এত 105 বছরের আশ্রম, অনেকেই অনেক বছর ধরে এই আশ্রমে উপস্থিত হয়েছেন, কিন্তু ভাবুন তো আপনি বাড়িতে কি নিয়ে গেছেন। প্রত্যেকে ভাবেন যে আপনি বাড়িতে কি নিয়ে গেছেন, কি সঞ্চয় করেছেন, এই আশ্রম থেকে কি নিয়ে সঞ্চয় করেছেন। রেখে যাচ্ছেন কিছু, এমন কোনো জিনিস নিয়ে গেছেন যে সঞ্চয় করে রাখছেন? বাহ্যিকভাবে দেখা যাবে না, কিন্তু আধ্যাত্মিক যদি শান্তিটা আপনি নিয়ে যেতে পারেন, তাহলে বাড়ির মধ্যে আপনি সেই শান্তিটুকু বিস্তার করতে পারবেন, যেটি দেখা যায় না অথচ অনুভব করা যায়। আমার অনেক কিছু নেই, কিন্তু আমি অনেক ভালো আছি। যত চাইবেন তত দুঃখ পাইবেন, যত না চাইবেন নিজের মনের মধ্যে সেই শান্তি নিতে পারবেন, গ্রহণ করতে পারবেন, তত শান্তিতে বিস্তার করতে পারবেন। আর বিবেকানন্দ যে নামে শিক্ষা সংস্কৃতি পরিষদ গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 89 সালে, তার থেকে আস্তে আস্তে সারা বাংলাদেশে
ছড়িয়ে পড়েছে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদের যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গাতে তাদের এই মানে সংগঠন তৈরি করছে। কিন্তু বিবেকানন্দ সম্পর্কে আগে তোমরা পড়ো। প্রত্যেকেই যারা বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদে জড়িয়ে আছে তাদেরকে আমরা আশা করব বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যুগনায়ক বিবেকানন্দ 3 খণ্ডের একটা বই আছে, বইটা ভালো করে পড়বে, তাহলে বুঝবে তুমি কি বিবেকানন্দর উপযোগী কিনা, তুমি কি বিবেকানন্দকে ভালোবাসতে পারো কিনা। বলছে বিবেকানন্দের চোখটার দিকে তাকিয়ে দেখবে, ছবিটা ভালো করে তাকাবে, এখন তো ইন্টারনেটে বিভিন্ন রকম ছবি পাওয়া যায়, চোখটার দিকে তাকিয়ে দেখবে বিবেকানন্দ চোখটা কি বলছে, তোমাকে ডাকছে বিবেকানন্দ। যদি সত্য পবিত্রতা নিয়ে তুমি চলতে পারো, বিবেকানন্দ তোমার সাথে সবসময় অবস্থান করছেন। জানবে বিবেকানন্দ মানে একটা শব্দ নয়, বিবেকানন্দ ভাব নয়, বিবেকানন্দ একটা আদর্শ, সব সময় তোমাকে টানছে। এই আদর্শটাকে যদি তুমি মনে প্রাণে গ্রহণ করতে পারো, জীবনে পালিত করতে পারো, এই ছোট্ট বাচ্চাদের ভিতরে সেটা দিতে পারো, তাহলে 150 বছরের একটি ঘটনা মনে পড়ছে। 150 বছর এই স্বামীজির পালিত হয়েছে বেলুড় মঠ। তখন সুস্মিতা ঘোষ লেখক যখন এই 150 বছর পালিত হবে, তখন একটি বাড়িতে, লেখিকা একটা বাড়িতে গেছেন। শুনুন, আপনারা ভালো করে শুনবেন। বাড়িতে গেছেন, বাড়িতে ঢুকছেন। আমাদের ছোটবেলাতে আমারকেও পায়ের উপরে তুলে মা, ঠাকুরমা, পিসিমা এরা পায়ের উপরে তুলে শীতের দিনে তেল মেখাতো, তেল, সর্ষের তেল। তখন তেল মাখাচ্ছে আর বলছে জয় জয় বিবেকানন্দ, এই গানটি গাইছেন আর বাচ্চাটিকে তেল মাখাচ্ছেন। তখন সুস্মিতা ঘোষ শুনছেন, তো বলছে পিসিমা কি বলছো? বলছে আমার তো দেবার কিছু নেই। ওই বাড়ির নাতি বাচ্চাটা, আমার তো দেবার কিছু নেই। এই বাচ্চাটিকে ছোটবেলা থেকে আমি লালন পালন করছি, রন্ধে রন্ধে বিবেকানন্দের নাম তার ভিতরে প্রবেশ করে দিচ্ছি। সরিষার তেল যখন সারা শরীরে উপর থেকে নিচ পর্যন্ত প্রবাহিত হচ্ছে, তার নামে বিবেকানন্দের নামটি তার সারা জীবনের রন্ধে রন্ধে প্রবেশ করে দিচ্ছি। পরবর্তীকালে দেখা গেল এই ছেলেটি নিয়ে আসতো বেলুড় মঠে, ধীরে 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 তার জীবন উৎসর্গ করেছে, রামকৃষ্ণ মিশনে সাধু হয়ে গেছে। আপনাদের নাতি নাতকর যারা যে নিজেদের ছেলে মেয়ে হয়তো বড় হয়েছে, নাতি নাতকর আছে, একটা আদর্শ আপনি পড়াশোনা না জানতে পারেন, কিন্তু আদর্শটাকে আপনার জীবনে অপরকে দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন। আর আমরা অনেকেই বলি থাকি ভগবান কোথায় আছেন, এখানে অনেক সবারই প্রশ্ন আছে, ভগবান কোথায় আছেন, ভগবানের দৃষ্টি কোন দিকে, ভগবান কি করিতে পারেন, সবারই প্রশ্ন আছে আজকের দিনে এই মুভমেন্টে, সবারই একটি প্রশ্ন। একজন রাজা কাছে প্রধানমন্ত্রী যে ছিলেন, উনি প্রতিদিন আসতেন, এসেই বলতেন যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। যুবক রাজ এই কথাটি উনি শুনতেই পারতেন না, যুবক তো এই জন্য ছেলেটা বসে আছে, ওর তেজই আলাদা, এখন মানে পৃথিবীটা উল্টে দিতে পারবে, আমরা এটা পারবো না, ওর এই শক্তি আছে। প্রধানমন্ত্রী প্রতিদিন একই কথা বলে, কি বলে, যে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। বলছেন তাই নাকি? রাজা গত হয়েছে, বৃদ্ধ হয়েছে, তো মানে মৃত্যুবরণ করেছেন। তার পরবর্তীতে যুবকরা রাজা হয়েছে, রাজা হয়েই গদিতে বসেই, সিংহাসনে বসেই মন্ত্রীকে ডেকে পাঠিয়েছে। বয়স্ক বৃদ্ধ প্রধানমন্ত্রী, ধর্মপরায়ণ, প্রতিদিন নিত্যকর্ম করে তারপরে রাজদরবারে আছেন, এসেই শুনছে যে যুবরাজ আপনাকে ডাক পাঠিয়েছেন। অনেকেই তো আছে না, দেখবেন খবর শুনলেই নেগেটিভটা প্রচার করে দেয়, যান আজকে খবর আছে। প্রধানমন্ত্রী যুবরাজের কাছে এসে বিনীত, যেহেতু রাজা বিনীতভাবে প্রার্থনা করছে, রাজন আপনি ডেকেছেন আমাকে, বলুন। বলছে হ্যাঁ ডেকেছি, যে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? ভগবান কোথায় আছেন, দ্বিতীয় প্রশ্ন ভগবানের দৃষ্টি কোন দিকে, তৃতীয় প্রশ্ন ভগবান কি করিতে পারে।
সময় কয় দিন? 7 দিন। মন্ত্রী এই দিন এই বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে বিমর্ষ অবস্থায় তার একটি বৃত্ত ছিল, যুবক একটা বৃত্ত ছিল, এই জন্য বসে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখেছে খুচখুচ, ওর মতো একটা বৃত্ত। পড়াশোনা জানে না, কিন্তু খুব শ্রদ্ধাপরায়ণ। মন্ত্রী যখন প্রতিদিন ধর্মশাস্ত্র গ্রন্থ পাঠ করে, তিনি তা শুনেন, কাছে বসে শুনেন। প্রতিদিন একই রকম নিত্যকর্ম করে। নিত্যকর্মের মধ্যে আমরা দেখবেন 5টা যজ্ঞ করতে হয়। একজন সৎ গৃহস্থ তার 5টা যজ্ঞ প্রতিদিন করে। কি করে? শাস্ত্র পাঠ করে, ঋষি যজ্ঞ। কি করে? দেবযজ্ঞ, দেবতার পূজা করে। কি করে? পিতৃমাতৃ যজ্ঞ 3 নম্বর। গরিব মানুষের সেবা, নিজজ্ঞ এবং ভূতযজ্ঞ। এই বাড়িতে বিভিন্ন রকম পশু পাখি রয়েছে, তাদের সেবা করে। 5টা যজ্ঞ একজন সৎ গৃহস্থ, সনাতন ধর্মের রীতি রয়েছে, প্রতিদিন করে। কিন্তু বৃত্তটি দেখছে মন্ত্রী খেতে পাচ্ছে না। মৃত্যু তো অনিবার্য, যে 7 দিন পরে উত্তর দিতে না পারলে মুন্ডচ্ছেদ হবে। তখন মন্ত্রী আর খেতে পাচ্ছে না, না খেতে খেতে কেমন একটা অবস্থা হয়েছে। কিন্তু বৃত্তটি একদিন পায়ে জড়িয়ে ধরে বলছে, মন্ত্রীবর, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলছে, আপনার কি হয়েছে? সেই দিন আসলেন রাজদরবার থেকে, আসার পরে আপনার কি হয়েছে আপনার মুখ থেকে আমি শুনতে চাই। বলছে, কি হবে শুনে? বলছে, কিছু হবে না, আমি শুনতে চাই। বলছে, মন্ত্রী এই যুবক এখন রাজা হয়েছে, যুবক রাজ হয়েছে, তার 3টি প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে। কি প্রশ্ন? তখন বলছে, ঈশ্বর কোথায় আছেন? ঈশ্বরের দৃষ্টি কোন দিকে?